ইরানকে থামাতে শেষ পর্যন্ত কি পিছু হটতে বাধ্য হচ্ছে হোয়াইট হাউস? আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে কি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাচ্ছে ঐতিহাসিক কোনো চুক্তি? ৬০ দিনের এক গোপন সমঝোতা স্মারকের খসড়া এখন ট্রাম্পের টেবিলে। কিন্তু কেন এই চুক্তিতে সই করতে ভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক খবর ফাঁস করেছে। জানা গেছে, চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারকে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার দুপক্ষের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই শর্তাবলী চূড়ান্ত হয়। ইরানি প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, তারা দেশের সার্বভৌমত্ব বজায় রেখে এই চুক্তিতে সই করতে প্রস্তুত। কিন্তু জলঘোলা করছে ওয়াশিংটন। খোদ মার্কিন আলোচকরা ট্রাম্পের হাতে ফাইল তুলে দিলেও তিনি তাৎক্ষণিকভাবে সই করতে পারেননি। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ট্রাম্প নাকি চিন্তাভাবনার জন্য দু-একদিন সময় চেয়েছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। আসলে ইরানের শক্তিশালী প্রতিরোধ এবং বিশ্ববাজারে তেলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে ট্রাম্প প্রশাসন এখন চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কি আছে এই ৬০ দিনের সমঝোতা স্মারকে, জানিয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘুম উড়ে গেছে। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ করতে হবে। আমেরিকা ভালো করেই জানে এই প্রণালীর চাবিকাঠি রয়েছে তেহরানের হাতে। তাই ইরানকে সামুদ্রিক মাইন অপসারণের অনুরোধ করার পাশাপাশি আমেরিকা নিজেরা যে অবৈধ নৌ অবরোধ তৈরি করেছিল তা ধাপে ধাপে তুলে নিতে বাধ্য হবে। শুধু তাই নয়, ইরান যাতে অবাধে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারে সেজন্য মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাবও রাখা হয়েছে এই খসড়ায়। অন্যদিকে আলোচনার মূল টেবিলে বসার শর্ত হিসেবে ইরান স্পষ্ট করেছে, কোনো গোপন শর্ত মানা হবে না এবং দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে পরমাণু কর্মসূচিতে কোনো একতরফা ছাড় দেওয়া হবে না। এই সমঝোতা স্মারকে কেবল ইরান যুক্তরাষ্ট্র নয়, জড়িয়ে আছে ইসরায়েলের ভাগ্য। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার বিষয়টিও এই স্মারকের অন্তর্ভুক্ত। পশ্চিমা সূত্রগুলো বলছে, এই ইস্যুটি নিয়ে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এর আগে তীব্র মতবিরোধ এবং উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে। কারণ তেল আবিব যখন একের পর এক যুদ্ধাপরাধ করেও হিজবুল্লাহকে দমাতে ব্যর্থ, তখন আমেরিকা বাধ্য হচ্ছে কূটনীতির পথ খুঁজতে। যদিও ওয়াশিংটনের কিছু কর্মকর্তা এখনও হুমকি দিয়ে বলছেন, ইরান পারমাণবিক প্রতিশ্রুতি না মানলে ট্রাম্পের সামনে সামরিক পথ খোলা থাকবে। কিন্তু বাস্তবতা হল, গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে দুটি সরাসরি সংঘর্ষের খবর এসেছে, যেখানে মার্কিন রণতরীগুলোকে ইরানি সাহসের সামনে পিছু হটতে বাধ্য হয়েছে। পরিস্থিতি স্পষ্ট। আমেরিকা মুখে যতই সামরিক শক্তির দম্ভ দেখাক, আলোচনার টেবিলে বসতে চাওয়া প্রমাণ করে তারা ইরানের শক্তির কাছে কোণঠাসা। এখন দেখার বিষয়, ট্রাম্প কি তার অহংকার টিকিয়ে রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করবেন, নাকি ইরানের শর্ত মেনে এই চুক্তিতে সই করতে বাধ্য হবেন।